ভয়ে 5 মিনিটের মধ্যে কত পুলিশ জড়ো হয়েছে। আমাকে খালার পুলিশ ভয় পায়। দেখা হবে গঙ্গার ওপারে, এপ্রিলের পর মমতা থাকছে না। রাস্তায় গাড়ি থামিয়ে মেজাজ হারিয়ে পুলিশকে আঙুল দেখিয়ে শাসালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গলা চড়িয়ে পুলিশদের উদ্দেশ্য করে বলেন, এপ্রিলের পর মমতা সরকার থাকবে না, তাহলে কি মার্চের পর কড়ায় গন্ডায় যা বুঝে নেওয়ার তা বুঝে নেবেন শুভেন্দু। তার এই মন্তব্যেই প্রশ্নটা বারবার উঠতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুরের ময়না, আর সেখানেই রাজনৈতিক পারদ চড়ছে মুহূর্তে মুহূর্তে। আরো বিস্তারিত জানাবো, তবে তার আগে ভিডিওটা দেখুন। দেখা হবে হাইকোর্টে, গঙ্গার ওপারে দেখা হবে। হয় দেখো 5 মিনিটের মধ্যে কত পুলিশ জড়ো করেছে দেখো। হয় তো বড় শুভেন্দু এত পুলিশ দাদা দেখো, খালার পুলিশকে দেখো। হয় দেখো, হয় কিরকম করে খালার পুলিশ। ইদুল কাস্ট পরিবার পুরো খাওয়ার থালা থেকে এনেছে। আমি বাড়িতে যাচ্ছি, ও স্ত্রীকে নিয়ে কলকাতা যাব। দেখা হবে গঙ্গার ওপারে, দেখা হবে। আমার নাম শুভেন্দু অধিকারী। দেখা হবে। মমতা থাকছে না এপ্রিলের পরে, মমতা থাকছে না, ছবিগুলো থাকছে। বিজেপির জেলা পরিষদ সদস্য গ্রেপ্তার, আর তারপরেই পুলিশের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। আদালতে দেখে নেওয়ার হুঁশিয়ারি ঘিরে জোর শোরগোল রাজ্য রাজনীতিতে। ঘটনার সূত্রপাত গত শনিবার। অভিযোগ, ময়নায় এক তৃণমূল কর্মীকে মারধর। সেই ঘটনায় মঙ্গলবার দুপুরে বাগচার বিজেপি নেতা তথা জেলা পরিষদ সদস্য উত্তম সিংকে গ্রেপ্তার করে ময়না থানার পুলিশ। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানিয়েছেন, উত্তম সিং নাকি সংবাদ মাধ্যমের সামনে মারধরের কথা স্বীকারও করেছেন। কিন্তু গ্রেপ্তারের পরেই বদলে যায় রাজনৈতিক সমীকরণ। মঙ্গলবার বিকেল ধৃত নেতার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ময়না থানার সামনে গাড়ি থামিয়ে সরাসরি পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি। তার কথায়, হুঁশিয়ার আইসিওসি, আমি ওর স্ত্রীকে নিয়ে হাইকোর্টে যাচ্ছি। এই গ্রেপ্তারি নিয়ে আমরা রিট পিটিশন করব। আদালতের মাটিতেই এর ফয়সলা হবে। দেখা হবে আদালতে। ভয়ে 5 মিনিটের মধ্যে কত পুলিশ জড়ো হয়েছে। আমাকে খালার পুলিশ ভয় পায়। দেখা হবে গঙ্গার ওপারে, এপ্রিলের পর মমতা থাকছে না। শুভেন্দু কি বলেছেন, মানে একেবারে মেজাজ হারিয়ে পুলিশকে উদ্দেশ্য করে শাসানি দিয়েছেন। দেখুন। দেখা হবে হাইকোর্টে, গঙ্গার ওপারে দেখা হবে। হয় দেখো 5 মিনিটের মধ্যে কত পুলিশ জড়ো করেছে দেখো। হয় তো বড় শুভেন্দু এত পুলিশ দাদা দেখো, খালার পুলিশকে দেখো। হয় দেখো, হয় কিরকম করে খালার পুলিশ। ইদুল কাস্ট পরিবার পুরো খাওয়ার থালা থেকে এনেছে। আমি বাড়িতে যাচ্ছি, ও স্ত্রীকে নিয়ে কলকাতা যাব। দেখা হবে গঙ্গার ওপারে, দেখা হবে। আমার নাম শুভেন্দু অধিকারী। দেখা হবে। মমতা থাকছে না এপ্রিলের পরে, মমতা থাকছে না, ছবিগুলো থাকছে। করবো দেখা হবে হাইকোর্টে, গঙ্গার ওপারে দেখা হবে। শুধু হুঁশিয়ারি নয়, ধৃত নেতার পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এখন প্রশ্ন, আইনের লড়াইয়ে কি বদলাবে সমীকরণ? আদালতেই কি হবে এই রাজনৈতিক সংঘাতের চূড়ান্ত রায়? ময়না থেকে শুরু হওয়া এই ঘটনায় রাজ্য রাজনীতি যে উত্তপ্ত হচ্ছে তা বলাই বাহুল্য। নজর এখন আদালত আর প্রশাসনের পরবর্তী পদক্ষেপে। মঙ্গলবার বিকেলে ধৃত নেতার বাড়িতে যাওয়ার পথে ময়না থানার সামনে গাড়ি দাঁড় করিয়ে পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, হুঁশিয়ার আইসিওসি, আমি ওর স্ত্রীকে নিয়ে হাইকোর্টে যাচ্ছি। এই গ্রেপ্তারি নিয়ে আমরা রিট পিটিশন করব। আদালতের মাটিতেই এর ফয়সলা হবে। দেখা হবে আদালতে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে নেমেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই রণংদেহী মেজাজ আমরা এর আগেও দেখেছি। শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছে, সেই সময় শুভেন্দুকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। তখনই তিনি সেখান থেকে নেমেছেন, নেমে পাল্টা একেবারে রণংদেহী মেজাজে তেড়ে গিয়েছেন, সেই ছবিও দেখেছি। এবারে পুলিশকে সরাসরি হুঁশিয়ারির ছবি আমরা দেখলাম। যদিও এই ধরনের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী এর আগেও দিয়েছেন, এবং তিনি বারবার এই কথাটা বলছেন যে এপ্রিলের পরে মমতা আর থাকছেন না, মানে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না। যদিও সেটা সময়ই বলবে, ভোট বাক্সে কার কি প্রভাব পড়ে তার উপর নির্ভর করবে সেটা। কিন্তু তার আগে এই ভোটের উত্তাপ যে চড়ছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এই ভিডিও থেকে। দেখুন আর একবার। দেখা হবে হাইকোর্টে, গঙ্গার ওপারে দেখা হবে।
হয় দেখো 5 মিনিটের মধ্যে কত পুলিশ জড়ো করেছে দেখো হয় তো পারে শুভেন্দু এত পুলিশ দাদা দেখো খালার পুলিশকে দেখো হয় দেখো হয় কিরকম করে খালার পুলিশ শিডিউল কাস্ট পরিবার পুরে খাওয়ার থালা থেকে এনেছে আমি বাড়িতে যাচ্ছি ও স্ত্রীকে নিয়ে কলকাতা যাব দেখা হবে গঙ্গার উপর দেখা হবে আমার নাম শুভেন্দু অধিকারী দেখা হবে মমতা থাকছে না এপ্রিলের পরে মমতা থাকছে না ছবিগুলো থাকছে দিন কয়েক আগে শুভেন্দু সাংবাদিক সম্মেলন করে বলেন এই মুখ্যমন্ত্রী জমিও দেবেন না ডিএও দেবেন না, ওখানে জামাত হেরেছে আর এখানে জামাত 2 অর্থাৎ তৃণমূল কংগ্রেস হারবে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন, এই দাবি করেছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তিনি আরো বলেন এটা খুবই অ্যালার্মিং, কারণ বাংলাদেশ সীমান্ত লাগোয়া 9টি জেলার সংলগ্ন বাংলাদেশের বেশিরভাগ জায়গায় জয়লাভ করেছে জামাত ইসলামের প্রার্থীরা। ওই বিজেপি নেতা বলেন জামাত ইসলাম মৌলবাদী ও জিহাদবাদী ওপর নির্ভর করে যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, চিকেন স্নেককে কেটে ফেলার স্বপ্ন দেখেন। তিনি বলেন এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পেলাম না তার হিসেব তো হবেই, কিন্তু সবথেকে অ্যালার্মিং রাষ্ট্রবাদী মানুষ ও হিন্দুদের জন্য, কারণ জামাত প্রার্থীরা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে জিতে গিয়েছেন। এই নির্বাচনের সর্বাগ্রে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মুর্শিদাবাদের মুসলিমদের মতো যাতে আপনারা সংখ্যালঘু না হয়ে যান সেই বিষয়টিকেও মাথায় রাখতে হবে। রাজ্য বিজেপির যে শীর্ষ নেতা এই মন্তব্য করেছেন আপনারা বুঝেই গিয়েছেন ছবি দেখে, আমরা শুভেন্দু অধিকারীর কথা বলছি। সল্টলেকে দলীয় পার্টি অফিসের সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন, শুনুন। মুখ্যমন্ত্রী জমিও দেবেন না ডিএও দেবেন না, এটা প্রমাণিত। আপনার কথা শুনেই বলি, ওখানে জামাত হেরেছে, এখানে জামাত 2 মানে তৃণমূল কংগ্রেস এরাও এখানে হারবে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে, যারা মৌলবাদ জঙ্গিবাদের উপর নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা চিকেন নেককে কেটে ফেলার স্বপ্ন দেখে ইত্যাদি। এটা আমাদের কাছে আশঙ্কার। সেই কারণে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জনগণ, বিশেষ করে বাঙালি হিন্দু যাদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পাবো যোগ বিয়োগ তো হবে, তার থেকেও বড় বিষয় যে জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। খুলনা থেকে শুরু করে, বরিশাল থেকে শুরু করে, রংপুর থেকে শুরু করে, চাপাই নবাবগঞ্জ থেকে শুরু করে, পঞ্চগড় থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে। ইটস এ ভেরি অ্যালার্মিং ফর প্যাট্রিয়টিক পিপল। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।